তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ডেমরা। ডিএমআরসি কলেজে হামলা ভাঙচুর, বেশ কয়েকজন আহত। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিরুদ্ধে আমাদের ক্যাম্পাসে সবকিছু শেষ করে দিচ্ছে, কোনো কিছু না আমাদের ক্যাম্পাসে। আমাদের ভোটের সার্টিফিকেট, আমাদের মার্কশিট সবটা নষ্ট করছে। এই কারণে আজকে আমরা তাদের কলেজে আসছি। আমাদের ট্রফি, জিতার ট্রফি ওরা নিয়ে গেছে, ওরা চুরি করছে। এক কথা বলতে গেলে আমাদের টিচারের গাড়ি ভেঙে ফেলছে। আমাদের শিক্ষার্থীরা এর সাথে সরাসরি যুক্ত নেই, এর সাথে স্থানীয় জনগণ এবং উৎসুক জনতা হচ্ছে যুক্ত রয়েছে। সেনাবাহিনী সহ পুলিশ প্রত্যেকটা বাহিনীকে এই ছাত্রদের হত্যার প্রতিবাদ করতে হবে। সত্যি অপরিসীম, তোমরা অনেক সম্ভাবনাময়, বাংলাদেশের তোমরা গৌরব। বিশৃঙ্খলা দমনে সরকারের দুর্বলতায় অশান্ত শিক্ষাঙ্গন, বলছেন শিক্ষাবিদ। ছাত্রদের অনেক অন্যায্য দাবির কাছে তারা যেভাবে নতি স্বীকার করে সেগুলো করেছেন, যে মব, আপনার স্টুডেন্ট মব দিয়ে বিচারপতি তাদের নিয়োগ বাতিল, তাদেরকে পদত্যাগ করানো হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর রিনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগারগাঁওয়ে সড়ক আটকে অটোরিকশা চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল, অপেক্ষা করার আহ্বান ডিএমপির। লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় মানুষ জড়ো করার চেষ্টা। সব আন্দোলনে আওয়ামী লীগ ঢুকে পড়েছে এমন চিন্তা ঠিক নয়, বললেন জোনায়েদ সাকি। গুম হত্যায় জড়িত যে কোনো বাহিনীর সদস্যদের বিচার করা যাবে আন্তর্জাতিক অপরাধ আদালতে, বলছে প্রসিকিউশন। ক্ষতিপূরণ পাবেন ভুক্তভোগীরা। সাবেক এমপিদের ইচ্ছা পূরণ প্রকল্প এখন গলার কাঁটা। বাদ পড়ল 9 জেলার হাইটেক পার্ক প্রকল্প। কর্ণফুলী টানেলের বাজেট বাড়িয়ে শেখ হাসিনার জন্য করা হয় রিসোর্ট। এবং ইমরান খানের ডাকে বিক্ষোভের জেরে অচল ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডি। কর্মসূচির নেতৃত্বে স্ত্রী বুশরা। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ। তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ডেমরা। ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সোহরাওয়ার্দী ও কবি নজরুলের ছাত্রদের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। এই মুহূর্তে রাজধানীর ডেমরা এলাকায় আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছু পোলাপাইন সর্বোচ্চ 300 হইব, আর আমরা 8000 পোলাপাইন সম্ভবত। আমরা 8000 পোলাপাইন প্রায়, ওরা আমাদের 300 পোলাপাইন নিয়ে ওরা আমাদের উপর আসছে আক্রমণ করতে। তারপর আমাদের সহপাঠীরা এটা সহ্য করতে না পেরে ওদের কলেজের দিকে ওদেরকে দৌড়ানি দেয়, ধাওয়া পাল্টা দেওয়া হয়। আমি বুঝতে পারছি। আচ্ছা, একটা কথা শুনেন, আমরা যতটুকু শুনতে পেয়েছি যে এখানে যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা কিন্তু বলছেন যে এই ঘটনাগুলোর মূল সূত্রপাত মূলত অভিজিতের যে ঘটনা ন্যাশনাল হসপিটালে, সেই অভিজিতের ঘটনাকে কেন্দ্র করেই এখন পর্যন্ত এই যে ধাওয়া পাল্টা ধাওয়া, এই যে সংঘর্ষ সেটা চলছে। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে এখন আমরা যে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললাম তারা কিন্তু বলেছেন যে এই যে সংঘাত চলছে, এই সংঘাত কিন্তু কোনোভাবেই শেষ সমাধান হতে পারে না। এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে, অর্থাৎ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের চিত্র যদি আমরা দেখি, যে এখানে কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী আছেন এই কলেজের, তারা কিন্তু এখন মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন এবং ভেতরে কিন্তু পুলিশ প্রবেশ করে যারা প্রশাসন আছেন, অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানটির দায়িত্বে যারা আছেন তাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছেন যে মূল ঘটনা ঘটে যাওয়ার পর যেহেতু পুলিশ এসেছে, তাই তারা পুলিশের উপর অনেকটাই অসন্তুষ্ট। তারা কিন্তু অভিযোগ তুলেছেন যে পুলিশকে তারা বারবার ফোন দিয়েছেন, 999-এ বারবার ট্রাই করেছেন এবং তারা কিন্তু সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা করা হয়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং পুরো ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে চিত্রটা সেটা যদি আমি দেখাতে চাই, তাহলে দেখতে পাবো যে সামনের যতগুলো কাঁচ আছে সব কিছু কিন্তু ভেঙে গেছে। অর্থাৎ আজকে সকাল থেকে যে সংঘর্ষ, যে ঢিল ছোড়া, সব কিছু মিলিয়ে ডিএমআরসির যে ভবন
সেই ভবনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেতরের বেশ অনেক সামগ্রী কিন্তু যারা এখানে আন্দোলন করতে এসেছিলেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আমরা বারবার দেখানোর চেষ্টাও করেছি যে তারা কিভাবে ভেতর থেকে বিভিন্ন ধরনের কম্পিউটার, বিভিন্ন ধরনের সামগ্রী, চেয়ার টেবিল কিভাবে নিয়ে যাচ্ছে। এবং সব কিছু মিলিয়ে যদি আমি বলতে চাই তাহলে গতকালকে যে ঘটনা কবি নজরুল সরকারি কলেজে এবং গতকালকের যে ঘটনা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে, সেটারই আজকে পুনরাবৃত্তি ঘটেছে, কিন্তু জায়গাটি ভিন্ন। অর্থাৎ যে জায়গা থেকে লুট করা হয়েছে, অর্থাৎ যেই জায়গায় হামলা চালানো হয়েছে সেই জায়গাটি ভিন্ন। সেই জায়গাটি হচ্ছে আজকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, গতকালকে ছিল ভিন্ন, অর্থাৎ গতকালকে ছিল সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। আমরা এখন কিন্তু লক্ষ্য করছি যে শিক্ষার্থীরা যে এখানে পুলিশের যে পক্ষ থেকে বিপুল পরিমাণ যারা পুলিশ সদস্য আছেন তাদের কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবারই অভিযোগ তোলা হচ্ছে যে সঠিক সময়ে যে পুলিশ, সেই পুলিশ কিন্তু তাদেরকে যে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং পুলিশের প্রতি তারা বলছেন যে পুলিশ যদি এ ধরনের আচরণ করে তাহলে পুলিশের প্রতি মানুষের যে বিশ্বাস ফিরে আসার যে প্রশ্ন, সেই বিশ্বাস কিন্তু কখনোই আর আগের মতো ফিরে আসবে না। অর্থাৎ সেক্ষেত্রে বলছেন যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা বলছেন যে এই যে সকাল থেকে যে বিশৃঙ্খল ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর দায় কিন্তু শিক্ষার্থীদেরকে, অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন যে এই ঘটনাগুলোর দায় কিন্তু পুলিশকেই নিতে হবে। এবং স্থানীয়রাও কিন্তু এ ব্যাপারে বেশ ক্ষোভ ঝাড়ছেন। তারা কিন্তু বলছিলেন যে এই যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। পুলিশ যদি আগে থেকে ব্যবস্থা নিত, পুলিশ যদি আগে থেকে তাদের কাজ সঠিকভাবে পালন করত তাহলে এমন ঘটনা ঘটতো না। এবং শিক্ষার্থী অর্থাৎ ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন এখানে তাদের পক্ষে যারা অবস্থান নিয়েছেন তারা হচ্ছেন সম্পূর্ণই এলাকাবাসী, অর্থাৎ তারা কোনো প্রশাসনের সহায়তা পাননি। তবে এলাকাবাসী তাদের সঙ্গে থাকায় তারা অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এবং আমরা এই মুহূর্তে যতটা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনেও বেশ উত্তেজনা বিরাজ করছে। প্রায় সব শিক্ষার্থীরাই এখানে তাদের যে ক্যাম্পাস ভাঙচুর করা হয়েছে সেই ব্যাপারে কথা বলতে এবং জানান দিতে মূলত এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন এই ঘটনাটি কোনোভাবেই কাম্য নয়। আজকে মূলত সকাল থেকেই এই ঘটনাটি ঘটবে এমন অবস্থা ছিল, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এখানে স্থানীয় যারা আছেন তারাও বেশ অবাক হয়েছেন যে আসলে সকাল থেকে এমন একটা ঘটনা ঘটবে এমন একটা আঁচ করা গেলেও কেন পুলিশ প্রশাসন অথবা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলো না, অথবা যখন কবি নজরুল সরকারি কলেজ অথবা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পক্ষ থেকে এখানে বিক্ষোভ মিছিল নিয়ে আসা হলো তখন কেন পথে তাদেরকে আটকে দেওয়া হলো না। এমন একটি ঘটনা ঘটার পর কেন পুলিশ ঘটনা ঘটার পর কেন এলো, এই ঘটনাগুলো নিয়ে মূলত যারা সাধারণ শিক্ষার্থী আছেন ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের তাদের মধ্যে কিন্তু একটা দোলাচল চলছে এবং তাদের মধ্যে একটা চাপা ক্ষোভ কিন্তু বিরাজ করছে। আমরা লক্ষ্য করছি কতক্ষণ পর কিন্তু শিক্ষার্থীরা বেশ উত্তেজিত হয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে তারা ক্যাম্পাসকে যতটা নিরাপদ করতে চেয়েছিলেন সেই ঘটনাটি কিন্তু তারা আজকে সকাল থেকে দেখেননি। এবং এখানে কতক্ষণ পর আমরা যেটা আজকে এসেই এখানে লক্ষ্য করেছি ঠিক 12টার পর থেকে এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার এক পর্যায়ে কিন্তু এখানে বেশ সংঘর্ষ হয় এবং ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে যারা এলাকাবাসী আছেন তারাও চলে আসেন। সেক্ষেত্রে দুই পক্ষের মধ্যে বেশ কতক্ষণ পর ইটপাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে এখানে যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের মধ্যে একটু বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। তবে এখানে একজনকে শিক্ষার্থীরা ধরেছেন বা শিক্ষার্থীরা একজনকে পেয়েছেন যিনি যাকে তারা সন্দেহ করছেন তারা সরকারি বা
কবি নজরুল সরকারি কলেজ অথবা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী, সেক্ষেত্রে তারা কিন্তু তাকে আটকে রেখেছেন এবং সেক্ষেত্রেও কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা এই ঘটনাগুলো যাতে না ঘটে বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে কিন্তু অনেক শিক্ষার্থী সচেষ্ট আছেন এবং তাকে বাঁচানোরও কিন্তু অনেকে চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু একটা বেশ জটিল একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একদিকে পুলিশ অবস্থান নিয়েছে, ঠিক পুলিশের পেছনেই সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা আছেন তারাও অবস্থান নিয়েছেন এবং সামনের অংশে অর্থাৎ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক সামনের অংশে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থীরা তারাও অবস্থান নিয়েছেন। সব কিছু মিলিয়ে যদি বলতে চাই পরিস্থিতিটা অনেকটাই ঘোলাটে, অর্থাৎ কি কখন হয় সেটা আসলে বোঝা সম্ভব নয়। আজকে আমরা বেশ কয়েকবার আক্রমণের শিকার হতে চেয়েছিলাম, কারণ শিকার হওয়ার পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম বলা চলে। কেননা আমাদের যেহেতু একটি দ্বিমুখী সংঘর্ষ, কতক্ষণ পরপরই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সুতরাং আমার যিনি চিত্র সাংবাদিক আছেন মেহেদি হাসান, তিনি খুব কষ্ট করে প্রথম থেকে ছবি নেওয়ার অর্থাৎ ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলেন। তবে ইট পাটকেল যখন নিক্ষেপ শুরু হয়ে যায় তখন মূলত আমাদের দুই পক্ষ থেকে যখন ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়ে যায় তখন আসলে চিত্র ধারণ করা অথবা সেই জায়গায় দাঁড়িয়ে থাকাটাও অনেক বেশি কষ্টকর ছিলেন। তবে এখন পর্যন্ত কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই যে 10-15 মিনিট এমন অস্থিতিশীল পরিস্থিতি থাকার পরে আবার পরিস্থিতি কিন্তু কিছুক্ষণ পরেই নিয়ন্ত্রণে চলে আসে। অর্থাৎ 10-15 মিনিট পর ঘটনা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটার পর আবার 5 মিনিট কিংবা 10 মিনিট কিছু সময় স্থিতিশীল থেকেছে বেলা 12টার পর থেকে। সুতরাং সেই সময়টার মধ্যে আমরা কিছুটা নিরাপদ আশ্রয়ে চলে যাই এবং এরপরে দেখতে পাই যে পুলিশ কিন্তু দীর্ঘক্ষণ ধরে অনেকক্ষণ অবস্থান নিচ্ছিলেন ঠিক একই জায়গায়, কিন্তু তারা কোনো ধরনের অ্যাকশনে যায়নি। সেক্ষেত্রে দুই পক্ষেরই কিন্তু আমরা একটা লক্ষ্য করেছি যে দুই পক্ষেরই কিন্তু পুলিশের উপর বেশ ক্ষোভ রয়েছে। তারা কিন্তু পুলিশের উপর অনেকটা ক্ষোভই ঝাড়ছেন যে কেন পুলিশ এত দেরিতে আসলো, কেন পুলিশ প্রশাসন দায়িত্ব নিলেন না, কেন পুলিশ প্রশাসন এমন ধরনের ঘটনাকে প্রশ্রয় দিলেন। এই প্রশ্নটা কিন্তু আসলে মানুষের মধ্যে দানা বাঁধছে। আসলে সাধারণ মানুষও কিন্তু এই প্রশ্নের সঙ্গে একমত। তারাও বলছেন পুলিশ যদি তৎপর হতো, পুলিশ যদি আগে থেকে ভাবতো যে ঘটনাটি কেন ঘটেছে, কেন এই ধরনের ঘটনার সূত্রপাত হয়েছে, তাহলে কিন্তু এমন ঘটনা ঘটার কথা না। মানুষ এটাই বলছেন। এবং এখন পর্যন্ত যারা পুলিশ সদস্য আছেন তাদের মধ্যে আমরা দেখেছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের মধ্যে অর্থাৎ ভেতরে প্রবেশ করেছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং এখানকার যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের সঙ্গে তারা একটা বৈঠক করবেন এবং বৈঠক পরবর্তী কি করা যায়, কি করলে এখানকার শিক্ষার্থীরা শান্ত হবেন সেই ব্যাপারে আলোচনা করবেন। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে কিন্তু 10 জনকে পুলিশের পক্ষ থেকে ডাকা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে তারা সবাই মিলে শিক্ষার্থীদের যে বক্তব্য অর্থাৎ শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেটাও কিন্তু শুনবেন পুলিশ প্রশাসন। অর্থাৎ পুলিশ প্রশাসন সব কিছু শুনে একটা সিদ্ধান্ত নেবেন যে এই এলাকাটিতে আসলে কিভাবে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া যায় এবং কি করলে এই যে এলাকার মানুষ এবং দুই পক্ষই অর্থাৎ কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের যে শিক্ষার্থী আছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং এখানে স্থানীয় যারা আছেন এই পক্ষ সবকিছু মিলিয়ে সবকিছু কিভাবে ঠান্ডা হবে সেই ব্যাপারটি তারা মূলত খতিয়ে দেখছেন। আমরা এখন লক্ষ্য করছি মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে দুটি ভবনের যে সামনের ভবন অর্থাৎ ভবন নাম্বার 1 এই ভবনটি কিন্তু আজকে সকাল থেকে ভাঙচুর করা হয়েছে। ভবনের দুপাশের যে কাঁচ রয়েছে অর্থাৎ সামনের দিকের কাঁচ বলুন অর্থাৎ এর দুপাশের যত কাঁচ আছে সব কিছুই কিন্তু ভেঙে গেছে। অর্থাৎ এখানকার যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা কিন্তু বলছেন যে যতটুকু ক্ষতি হয়েছে তা অপূরণীয় ক্ষতি হয়েছে। পাশাপাশি যে বাইরে থেকেই এমন ক্ষতি হচ্ছে তা কিন্তু নয়, ভবনের ভেতরেও কিন্তু বেশ বিধ্বস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা ভেতর থেকে যখন আমরা সাধারণ শিক্ষার্থীরা অর্থাৎ সবাই যখন বের হয়ে যায় তখন আমরা কিন্তু লক্ষ্য করেছি এখানে যারা কবি নজরুল সরকারি কলেজ অর্থাৎ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে যে শিক্ষার্থীরা এসেছিলেন তারা মূলত অনেকেই চেয়ার টেবিল কম্পিউটার সিপিইউ সহ বেশ কিছু সরঞ্জাম কিন্তু তারা নিয়ে গিয়েছেন এবং তারা তখন আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আসলে কেন তারা এরকম করছেন। তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে এই ঘটনাটি বা এমন করার একমাত্র কারণ হচ্ছে গতকালকের যে কাহিনী অর্থাৎ গতকালকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ যে দুটি কলেজ অর্থাৎ পুরান ঢাকার দুটি স্বনামধন্য কলেজ
শহীদ নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের উপর যে হামলা চালিয়েছিল সেই হামলার প্রতিশোধ স্বরূপ তারা মূলত এই কাজটি করেছেন। এবং আমরা যেটা লক্ষ্য করেছি এখন পর্যন্ত সব কিছু মিলিয়ে সেটা হচ্ছে দুই পক্ষের মধ্যেই যে প্রতিশোধ নেয়ার যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু আমরা দৃঢ়ভাবে লক্ষ্য করেছি। সুতরাং এই পরিস্থিতি কিভাবে শান্ত হবে সেটা আসলে বলা যায় না। আমরা দেখছি আবারও কিন্তু ধাওয়া ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা যারা ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে ছিলেন তারা অনেকটাই বিচ্ছিন্নভাবে দৌড়ে পালাচ্ছেন। তবে এমন ঘটনা কিন্তু এই জায়গায় যে এই প্রথম ঘটলো তা কিন্তু নয়। এই ঘটনাটি কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট পরই এই যে এই এলাকাটিতে ঘটছে এবং এক পক্ষ ধাওয়া দিচ্ছেন, আরেক পক্ষ পিছু হচ্ছেন, আবার আরেক পক্ষ ধাওয়া দিচ্ছেন, আবার আর প্রথম পক্ষ যারা প্রথমে ধাওয়া করেছিলেন তারা আবার পিছু হচ্ছেন। আমরা লক্ষ্য করছি যে এখানকার যারা স্থানীয় মানুষজন আছেন তারাও অনেকটাই ঝুঁকি নিয়ে এই এলাকাগুলো পার হচ্ছেন। আমরা বেশ কয়েকজনকে এখানে লক্ষ্য করেছিলাম যারা এই পথটা অতিক্রম করবেন। আমরা অনেককে লক্ষ্য করেছিলাম যে এই পথে যারা নিয়মিত যাতায়াত করেন তারা অনেকেই এই পথে আসতে ভয় পাচ্ছেন। তারা গণমাধ্যম কর্মী দেখে বারবারই জিজ্ঞেস করছিলেন যে আসলে এই পথে যাওয়াটা কতটা যৌক্তিক হবে, কতটা তাদের জন্য ঠিক হবে। সুতরাং এই পথে যারা যাতায়াত করছেন তাদের জন্য কিন্তু এই পথটি ব্যবহার করা একদমই ঠিক নয় বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছেন এবং এখানকার স্থানীয় মানুষজনও কিন্তু এই পথটি এখন পরিহার করে চলার অনেকটা চেষ্টা করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে কিন্তু বেশ কয়েকজন আহতও হয়েছেন সকাল থেকে যেহেতু সকাল থেকে ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে, লাঠি সোটা নিয়ে দুপক্ষের শোডাউন ছিল। আমরা দেখেছি দুপক্ষের হাতেই বেশ কয়েকজনের হাতে আমরা রডের উপস্থিতি দেখেছি, বেশ কয়েকজনের হাতে আমরা মোটা লাঠির উপস্থিতি পেয়েছি এবং আমরা কিন্তু বেশ কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র লক্ষ্য করেছি। সব কিছু মিলিয়ে এই জায়গায় যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যে ঘোলাটে যে কোনো সময় হতে পারে তার আলামত কিন্তু সকাল থেকে ছিল। সুতরাং এই জিনিসগুলো সবাই দেখতে পেয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন কেন দেখতে পেল না সেই জন্য কিন্তু সচেতন মহল একটা প্রশ্ন তুলেছে। এই জায়গায় সাধারণ মানুষ, প্রত্যেকটা দোকানপাট, এখানকার যারা সাধারণ মানুষ ব্যবসা করেন তারাও কিন্তু বলছিলেন যে এই যে যারা ব্যবসা করেন, ব্যবসা পার্শ্ববর্তী যাদের দোকানপাট রয়েছেন তারা কিন্তু সকাল থেকে বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল যে কেন মূলত তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা নিয়ে তাদের ঘুমাতে যেতে হবে। অনেকেই আমরা দেখেছি আশেপাশে বেশ কয়েকটি দোকানপাট বন্ধ রাখা হয়েছে, কেননা এই জায়গায় সকাল থেকেই যে ধরনের ঝামেলা চলছে, সুতরাং দোকানপাট লুটপাটের যে ঘটনা সেটা কিন্তু ঘটতেই পারে। সুতরাং তারা সকাল থেকেই ভয়ে এই অঞ্চলের যে দোকানপাটগুলো সব কিছুই বন্ধ রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা সাধারণ শিক্ষার্থীরা আছেন, ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থীরা, তারা এখানে একটি রোগী নিয়ে যাচ্ছিল একটা অ্যাম্বুলেন্স, তাকে ঠিক সসম্মানে হাসপাতালের দিকে যাওয়ার যে রাস্তা সেটা করে দিলেন। অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু বারবারই বলছেন যে তাদের যে সড়ক অবরোধ, তাদের যে বিক্ষোভ, সেখান থেকে কিন্তু জরুরি সেবার সকল গাড়ি অথবা সকল যানবাহন কিন্তু সেটার আওতামুক্ত। সুতরাং সকাল থেকেই আমরা এই ব্যাপারে কিন্তু দুপক্ষের পক্ষ থেকেই আমরা কিন্তু একটু সহানুভূতি দেখতে পেয়েছি। যেমন প্রত্যেকেই জরুরি সেবার গাড়িগুলোকে একটু গুরুত্ব দিয়েছেন যাতে তাদের সমস্যা না হয়, সেক্ষেত্রে একটু নজর দিয়েছেন। তবে সব কিছু মিলিয়ে যেহেতু সকাল থেকে ব্যাপারটি খুব একটা সহিংসতা মুক্ত ছিল না, সেক্ষেত্রে যে সাধারণ মানুষ আছে সেই ঘটনার মধ্যে একটা সহিংসতা আমরা লক্ষ্য করেছি, সেক্ষেত্রে এলাকার মানুষের মধ্যে কিন্তু একটা ভীতি কাজ করছিল। আমি আরেকবার একটু জানিয়ে রাখতে চাই, আমাদের সঙ্গে যে নতুন দর্শকরা যুক্ত হয়েছেন তাদেরকে একটু বলতে চাই যে আজকের এই ঘটনার সূত্রপাত কিন্তু আজকে নয়, আজকে থেকে বেশ কয়েকদিন আগে, অর্থাৎ এই কলেজের অর্থাৎ ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন শিক্ষার্থী অভিজিৎ, তিনি কিন্তু মৃত্যুবরণ করেন ন্যাশনাল হসপিটালে, অর্থাৎ যেটি পুরান ঢাকায় অবস্থিত এবং পুরান ঢাকার শহীদ কবি নজরুল সরকারি কলেজের পাশেই অবস্থিত এবং সেই মেডিকেলটিতে মারা যান এবং সেখানে তারা মানববন্ধন করতে যান এবং এক পর্যায়ে তাদের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের যে শিক্ষার্থীরা আছেন তাদের কিন্তু একটা বাকবিতণ্ডা হয়। সেই ধারাবাহিকতায় কালকে
গতকালকে রাত্রে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থীরা আছেন তারা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভাঙচুর চালায় এবং সব কিছু মিলিয়ে কালকে থেকেই এ নিয়ে একটা চাপা ক্ষোভ ছিল যে কেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের প্রশ্ন ছিল কেন আমাদের উপর হামলা করা হলো। সেক্ষেত্রে তারা সেখান থেকে বের হয়ে এসে অর্থাৎ আজকে সকাল থেকে তারা ভিক্টোরিয়া পার্কে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করেন এবং দুটি কলেজ মিলে অর্থাৎ কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ মিলে তারা সকালে জমায়েত হওয়ার চেষ্টা করেন এবং এক পর্যায়ে তারা কিন্তু সেখানে জমায়েত না হয়ে তাদের স্ব কলেজে অবস্থান নেন এবং ঠিক 12টার দিকে তারা দুটি কলেজ থেকেই ভিন্ন ভিন্ন আকারে বের হয়ে তারা ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে রওনা দেন এবং এখানে এসে তারা প্রথমেই ভাঙচুর চালান এবং ভাঙচুর চালানোর এক পর্যায়ে তাদের সঙ্গে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থীরা আছেন তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়, কিন্তু সংঘর্ষ শুরু হওয়ার আগেই অনেকটা ভেঙে চুরে ফেলা হয় ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং একদম বিধ্বস্ত করে ফেলা হয়। আমরা তখন যেটা লক্ষ্য করেছিলাম যে এই ঘটনাটি ঠিক পরেই ভাঙচুরের ঠিক পরেই আমরা লক্ষ্য করেছি যে এখান থেকে ভেতরে যে বিভিন্ন সরঞ্জাম রয়েছে এই সরঞ্জামগুলো কিন্তু সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের যে শিক্ষার্থীরা আছেন সেই শিক্ষার্থীরা কিন্তু বের করে নিয়ে যান। সব কিছু মিলিয়ে এই পুরো ঘটনাটার মধ্যে পুলিশের উপস্থিতি কিন্তু তেমনভাবে এখানকার সাধারণ যে শিক্ষার্থীরা আছেন অর্থাৎ ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু তেমনভাবে লক্ষ্য করেননি। সুতরাং এই নিয়ে পুলিশের উপর তাদের কিন্তু একটা চাপা ক্ষোভ আমরা লক্ষ্য করেছি যে একটা ঘটনা ঘটার পরে এত পরে কেন পুলিশ ঘটনাস্থলে এলো, এই ঘটনা নিয়ে তাদের কিন্তু একটা চাপা ক্ষোভ রয়েছে। এই মুহূর্তে আমরা যতটা দেখছি এই চারিদিকের পরিস্থিতি কিন্তু একদমই গোমট এবং চারিদিকের যে অবস্থা আমরা দেখছি যে শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবারই দাবি তোলা হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটেছে গত দুদিন যাবৎ দুই পক্ষের শিক্ষার্থীরই কিন্তু একই দাবি যে দুদিকেই যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যে ধরনের শৃঙ্খলা বহির্ভূত কাজ হয়েছে এই ঘটনাগুলোর যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং যারা এইসব কাজের সঙ্গে জড়িত তাদের যাতে বিচারের আওতায় আনা হয় এমনটাই কিন্তু দাবি করছেন। আমরা ঠিক এই এলাকার খবর এতক্ষণ জানাচ্ছিলাম। এই মুহূর্তে ঘটনার ঠিক আরেক প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী আল কাসির, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ এবং তার সাথে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ অর্থাৎ ডিএমআরসি কলেজের আজকের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শিক্ষার্থীদের মধ্যে সেই সংঘর্ষের ঘটনার খবর আমার সহকর্মী আপনাদেরকে জানাচ্ছিলেন। আমি যদি এখন আপনাদেরকে জানাই, আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক উপস্থিতি আছে। আমরা পুলিশের বেশ কয়েকটি ইউনিট দেখেছি, পাশাপাশি সেনাবাহিনীর ইউনিট দেখেছি। সব মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বেশ তৎপর দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তারা মাহবুবুর রহমান মোল্লা কলেজ অর্থাৎ যেখানে ধাওয়া পাল্টা ধাওয়া থেকে শুরু করে সংঘর্ষের ঘটনা যেখানে ঘটেছিল বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মাঝে, সেই জায়গাটা থেকে কিন্তু এই পুলিশের বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সেখান থেকে এখন এদিকটায় চলে এসছেন এবং আমি এইমাত্র যেই খবরটা পেলাম যে ওখানকার পরিস্থিতি মোটামুটি কিছুটা শান্ত, তবে এইটাকে শান্ত বলা যায় না, একটু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সব মিলিয়ে সকাল থেকে যে উত্তেজনাকর পরিস্থিতি এখানে ছিল সেই উত্তেজনাকর পরিস্থিতি এখন অনেকটাই ঠান্ডা বা থমথমে বলা চলে। আমরা আরেকটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি তাহলে বলবো যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যে অভিযোগটা ছিল যে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন কলেজ শিক্ষার্থী থেকে শুরু করে অনেকের যে অভিযোগটা ছিল যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কেন এখানে আসছে না, সেই অভিযোগটা থেকে হয়তো কিছুটা রেহাই পাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। কারণ আমরা আসার সঙ্গে সঙ্গে এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বেশ একটা উপস্থিতি দেখতে পেয়েছি, পুলিশের বিভিন্ন ইউনিট আমরা দেখতে পেয়েছি, তার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পেয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। গতকাল সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের যে ঘটনাটি ঘটেছে এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা যেই ঘটনা ঘটেছে তার একটু পেছন থেকে আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ন্যাশনাল মেডিকেলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থী ভর্তি ছিলেন এবং আমরা যেই খবরটি পেয়েছি ডেঙ্গু আক্রান্ত হয়ে সেই শিক্ষার্থী, তার নাম অভিজিৎ, তাকে ভর্তি করা হয়েছিল এবং সেখানে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে সেই শিক্ষার্থীর মৃত্যু হয় এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীরা দাবি করেছিল বা তারা অভিযোগ তুলেছিলেন যে
চিকিৎসায় গাফলতি বা ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। এরপর থেকে কিন্তু গত রোববার বা গতকালকে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং তারা মেডিকেলে বেশ সেখানকার পরিস্থিতি বেশ উত্তেজনাকর হয়েছে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে মাহবুব রহমান মোল্লা কলেজ থেকে কলেজ শিক্ষার্থীরা সেখানে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আসলে মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় এবং তারা উত্তেজনা ধরে রাখতে না পেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে কবি নজরুল সরকারি কলেজে গিয়ে তারা ভাঙচুর চালায় এবং সেখানে লুটপাট চালায় বলে আমরা খবর পেয়েছি বা আমরা জানতে পেরেছি। এবং তারই প্রেক্ষিতে আজকে দুই কলেজের কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ দুই কলেজের শিক্ষার্থীরা সকালে গতকাল ঘোষণা দিয়ে কিন্তু মাহবুব রহমান মোল্লা কলেজের দিকে আসার চেষ্টা করেছেন এবং এসেছেনও। তবে তার আগে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন কলেজের অধ্যক্ষ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের একাংশ শান্ত থাকলেও আরেকটা গ্রুপ কিন্তু শান্ত থাকেনি বলে আমরা খবর পেয়েছি এবং তারা কবি নজরুল কলেজ থেকে সোহরাওয়ার্দী কলেজ থেকে অর্থাৎ পুরান ঢাকা থেকে তারা বিভিন্ন লাঠিসোঁটা নিয়ে এই মাহবুব রহমান মোল্লা কলেজের দিকে আসে সকাল 10:30 বা 11টার দিকে এখানে আসে এবং এখানে আসার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় এবং তিন কলেজের অর্থাৎ বিভিন্ন কলেজ যদি আমি এক কথায় বলি বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। আমরা এখন যে চিত্রটা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি অনেকটাই ঠান্ডা এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বেশ উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে আরেকটু খবর জানাবো, তবে তার আগে একটু জানিয়ে রাখি যে সকাল থেকে যেই ঘটনা ঘটছে, সকাল থেকে ধাওয়া পাল্টা ধাওয়া, শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া এবং শিক্ষার্থীদের হামলা পাল্টা হামলা, বেশ কয়েকজন আহত হয়েছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে আমি এইমাত্র খবর পেয়েছি। তবে আহতের সংখ্যাটা ঠিক আমার কাছে জানা নেই, আমি জানার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিব। আমরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, পুলিশের বিভিন্ন টিম এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখতে পাচ্ছি, সেই সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও আছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন এবং এখানে সকাল থেকে যেই ঝামেলাটা ছিল, যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেইটা যেন আর না বাড়ে বা বিষয়টি নিয়ে তারা একটা আলোচনায় বসার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে, কলেজ কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে প্রশাসন একটা আলোচনায় বসার চেষ্টা করছেন, এমনটা আভাস আমরা পাচ্ছি। সবকিছু মিলে এখনকার পরিস্থিতি এটাই, এখানে উৎসুক জনতা বেশ ভিড় করে আছে সব দিকে, রাস্তার দুই পাশে। ঢাকা থেকে এটা যেই রোড, সেটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক এবং সিলেট মহাসড়কের বিভিন্ন দুই পাশে, আমি যদি বলি ঢাকা থেকে বের হওয়ার যে রাস্তাটা সিলেট মহাসড়ক, এই মহাসড়কের দুই পাশেই এখন উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং সেই উৎসুক জনতা আসলে কি হয় সেটা দেখার অপেক্ষা করছে। এবং আমরা যদি একটু এখনকার খবর আপনাদেরকে জানাই, আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের দেখতে পাচ্ছি, তারা তাদের ফোর্সকে ডেকে নিচ্ছেন এবং এইমাত্র আরেকটি টিম পুলিশের র্যাবের সদস্যরা এখানে এসেছেন, র্যাবের একটি টিম এখানে এসেছেন। হয়তো তারা কোনো একটা সিদ্ধান্তে যাবেন বা কোনো একটা অভিযানে যাবেন, কি হয় সেটা আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে আরেকটু বলে রাখি যে এই যে দুই কলেজ বনাম এক কলেজ, অর্থাৎ কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং দুই কলেজ মিলে মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে, এই সংঘর্ষের ঘটনাটা কিন্তু আজকে সকাল 10টার পর অর্থাৎ 11টার দিকে শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি একটু কথা বলার চেষ্টা করি পুলিশের। ভিক্টোরিয়া পার্ক থেকে মুভ করেছিল ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের এদিকে, আমরা কিন্তু যাত্রাবাড়ি চৌরাস্তা তাদেরকে ইন্টারসেক্ট করার চেষ্টা করেছি, আমরা সেখানে ব্যর্থ হয়েছি। তারপরে তাদের পেছনে আমরা আরও চেষ্টা করেছি যাতে তারা হামলা না করতে পারে, কিন্তু সর্বশেষ তারা হামলা করেছে এবং এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ক্ষয়ক্ষতির পরে তারা এখান থেকে চলে গিয়েছে, অনেক কিছু নিয়ে গেছে, দেখেছি আমরা কিছু আহত হয়েছে। আমরা সংবাদ পেয়েছি যে ভেতরে কিছু সিভিয়ারলি ইনজুর্ড আছে আর কিছু আহত এখানে রেস্কিউ করে পার্সোনালি অনেকে এক্সিট করেছে এখানে। আমরা
আমরা এখানে আমাদের আর্মি ভাইদের সাথেও আছে, আমাদের র্যাব আছে, আমরা সম্মিলিতভাবে এখানে আগাচ্ছি। আমরা ভেতরে এখন সার্চ করব, এখানে যদি আমরা কোনো আলামত পাই আমরা আলামত আইনগতভাবে জব্দ এবং পরবর্তী তাৎক্ষণিক যে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, আপনি কি মনে করেন যে এই ধরনের ঘটনার সাথে কোনো ইন্ধনদাতা আছে কিনা বা রাজনৈতিক কোনো মানে সহিংসতা করার জন্য এই ধরনের ঘটনা ঘটে? এগুলো আমরা আশঙ্কা করছি, তবে বিষয়টা গোয়েন্দা সংস্থায় সবচেয়ে বেশি ভালো বলতে পারবে আমার চেয়ে। একটু যদি এই সড়কটি একটি প্রধান সড়ক এবং যান চলাচল বন্ধ থাকলে সিলেট সহ বিভিন্ন রুটের সাথে ঢাকার কিন্তু যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে যায়, তো কতক্ষণের মধ্যে এই রোডটা স্বাভাবিক হবে বলে মনে করছেন? আমরা মনে করি অনেকটাই স্বাভাবিক হয়েছে। আমরা এই আধা ঘন্টা এখানে কাজ করব। আমরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের আমরা ঢুকবো এখন, আমরা আর্মি র্যাব পার্সোনাল সবাইকে নিয়ে ঢুকবো, আমরা সম্মিলিতভাবে আমরা ভেতরে ঢুকছি। তারপরে আমরা পরিস্থিতি বিবেচনা করে আমরা ক্লিয়ারেন্স দেব যাতে এখানে যান চলাচল স্বাভাবিক থাকে। জি, একটু যেটা শুনছিলেন যে এখন যে কলেজের যেই এই এলাকার যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে। যেটা বলছিলেন পুলিশের এই কর্তা, আমরা একটু যদি মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে অর্থাৎ যেই রোডের কথা বলছিলাম, ডেমরা সিলেট রোড, ঢাকা সিলেট রোড, এই রোডটা ঢাকা সিলেট মহাসড়ক, এই সড়ক দিয়ে প্রচুর গাড়ি চলাচল করে এবং আজকের এই ঘটনার কারণে কিন্তু মোটামুটি এই রাস্তাটা অবরুদ্ধ হয়ে আছে এবং এই রাস্তাটার অবরুদ্ধ হওয়ার কারণে কিন্তু বেশ জ্যাম ওই দিকটায় পড়ে গেছে। আমি যেটা বলছিলেন পুলিশের এই কর্তা, তারা এই কলেজের ভিতর থেকে এখন তাদের অভিযান পরিচালনা করবেন বলে আমরা জেনেছি এবং তারা যেটা বলছেন যে যত দ্রুত সম্ভব এই মহাসড়কটা যান চলাচলের জন্য খুলে দিয়ে এবং অবস্থা এইখানকার যে পরিবেশ পরিস্থিতি সেটা শান্ত করার চেষ্টা করবেন। তো সকাল থেকে যে ঘটনা ঘটছে সেই ঘটনাটা যেন আর না বাড়তে পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর এই অভিযান বা এই উদ্যোগ আমরা জানতে পেরেছি এবং সব মিলে আমরা যেটা জানতে পেরেছি যে পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারা বেশ সরব হয়েছেন। যেটা বলছেন যে ছাত্রদের অর্থাৎ মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্ররা যে অভিযোগ করেছিলেন যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যদি আরও আগে আসতো ঠিকালে এই কলেজটার এত ক্ষয়ক্ষতি হতো না বা এই পরিবেশ পরিস্থিতি এতটা উত্তপ্ত হতো না। তো আমরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে দেখেছি তারা এখন মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে অভিযানে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই কিছুক্ষণ আগেই পুলিশের এক কর্তা আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তারা মোল্লা কলেজের দিকে এগিয়ে যাচ্ছেন। সকাল থেকে 10টা বা 11টার পর থেকে যে সংঘর্ষ শুরু হয়েছিল সেই সংঘর্ষ কিন্তু দুপুর 1:30টা নাগাদ চলেছে এবং এই ধাওয়া পাল্টা ধাওয়া বা সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত বলে আমরা জানতে পেরেছি এবং আহতদের ঢাকা মেডিকেল কলেজ সহ আশেপাশে যে হসপিটালগুলো আছে সেগুলোতে নেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত এই ঘটনাস্থলে বা এই সড়কটাতে যাত্রাবাড়ি মোড় থেকে শুরু করে মাহবুবুর রহমান মোল্লা কলেজ পর্যন্ত এই জায়গাটাতে শিক্ষার্থীদের খুব একটা দেখা যাচ্ছে না। এখন উৎসুক জনতাদেরকেই বেশি দেখা যাচ্ছে, তারা আসলে জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন যে পরিস্থিতি কি হতে যাচ্ছে। তো এখনকার পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই শান্ত, কিন্তু যদি বলি এক কথায় থমথম একটা পরিবেশ বা পরিস্থিতি আমরা এখানে দেখছি। তো 3 কলেজ, মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজ, অর্থাৎ 3 কলেজের শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু এই স্থানে নেই বা স্থানে তাদেরকে দেখা যাচ্ছে না। আপনারা ছবিতে দেখছেন যে রাস্তার দুই পাশে উৎসুক জনতা ভিড় করে আছে এবং তারা জানতে চাচ্ছেন। আজকে সকালে গতকাল যে ঘটনা ঘটেছিল মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কবি নজরুল কলেজ
মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা গতকাল কবি নজরুল সরকারি কলেজ হামলা চালিয়েছে, ভাঙচুর চালিয়েছে এবং সেখানে লুটপাট করেছে। এবং আজকের সকালের চিত্রটাও কিন্তু আমরা এটাই দেখেছি। পুরান ঢাকা থেকে কলেজ শিক্ষার্থীরা যারা এসেছেন, দুই কলেজ শিক্ষার্থীরা যারা এসেছেন, তাদের মধ্য থেকে এখানে লুটপাট করে নিয়ে যেতে ছবিতে দেখা গেছে। এবং সেই সঙ্গে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজে কিন্তু বেশ ভাঙচুর করা হয়েছে, যে ভাঙচুরের চিত্র সামনে থেকে দেখা যাচ্ছে। সব মিলিয়ে গতকালকে যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা যেটা ঘটিয়েছেন, সেটার যদি বলি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছেন সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুলের শিক্ষার্থীরা, তাহলে কিন্তু ভুল হবে না। তো তাদের এই আমরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে এগিয়ে যাচ্ছি এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের সাথেই আমরা যাওয়ার চেষ্টা করছি এবং তাদের সাথে, এবং আমরা অপর প্রান্ত থেকে কলেজ শিক্ষার্থীদের আসতে দেখা যাচ্ছে। হয়তো তারা মুখোমুখি অবস্থানে যেতে পারে পুলিশের সঙ্গে বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে। এক পাশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং অন্য পাশে আমরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি হাতে লাঠি সোটা নিয়ে তারা চলে আসেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। ডেমরা এলাকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আল কাসির। এর আগে যুক্ত ছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রাজধানীতে ঘটল এক রহস্যজনক ঘটনা। লাখ টাকা ঋণ পাওয়ার আশায় বিভিন্ন জেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগে জড়ো হতে থাকেন মানুষ। সাধারণ শিক্ষার্থী, পুলিশ ও এলাকাবাসী বলছে সরকার বিরোধী মহাসমাবেশের ডাক দিয়ে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করেছিল। তবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকির দাবি, এটি কোনো সরকার বিরোধী কর্মসূচি ছিল না। সব আন্দোলনে আওয়ামী লীগ ঢুকে পড়েছে এমন চিন্তা ঠিক নয়। রোববার মধ্যরাত থেকে বাস, মাইক্রোবাস, পিকআপে করে মানুষ জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শাহবাগ এলাকায়। গ্রামের সাধারণ মানুষকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে জড়ো করা হচ্ছে, এমন খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ মিলে জড়ো হওয়া মানুষ এবং তাদের যানবাহনগুলো ফেরত পাঠিয়ে দেয়। শাহবাগে জড়ো হওয়া সমবেতদের দাবি, বিনা সুদে ঋণ দেয়া হবে জেনেই তারা ছুটে এসেছিলেন এখানে। আসি তো গাড়ি দেয়া বাড়ি হইলো গাড়াই টাকা দেবো, এসব করে নিয়ে এসে গরিবের লাগে একটু লোনের ব্যবস্থা করবো। কি একটা সংস্থা টাকা দিব পরবর্তী সরকার, সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী বলছেন একটি চক্র কৌশলে রাতের আধারে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ বিভিন্ন এলাকা দখলের পায়তারা করেছিল। 1 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত বিনা সুদের ঋণের লোভ দেখিয়ে সারা দেশ থেকে লোক জড়ো করে সরকার বিরোধী সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ বারে ষড়যন্ত্র কইরা এইভাবে বারে দেশটারে একটা ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইতেছে। আমরা সাধারণ জনগণ এটা তো অবশ্যই আমরা হইতে দিব না ভাই। সমাবেশ করার জন্য শাহবাগের জাদুঘরের সামনে তারা স্থান দখল করছিল, কিন্তু এটা তো সাধারণ জনগণ এই জিনিসটা হইতে দিবে না। বেলা 12টায় শাহবাগ এলাকায় আসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আয়োজকদের আটক করা হয়েছে জানতে পেরে তিনি শাহবাগ থানায় যান, কথা বলেন পুলিশের সঙ্গে। পরে সাংবাদিকদের জানান পুরো বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। অনেকের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। যারা এসছেন এখানে তাদের অনেককেই ভুল বুঝিয়ে আনা হয়েছে কিংবা তাদের কাছ থেকে নিবন্ধনের টাকা নেওয়া হয়েছে। পুলিশ বলছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তাদের ভিন্ন উদ্দেশ্য ছিল। বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকারী গোষ্ঠী তো থাকেই, মানে একটা সুযোগ পেলেই সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি করে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য। তো এই কারণে আমরা কিন্তু আগেই প্রতিরোধমূলক যে ব্যবস্থা সেটা কিন্তু আমরা নিয়েছি। কয়েকজনকে আটক করে তথ্য যাচাই বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। প্রেস ক্লাবে ডিউজের বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। ভোট ছাড়া রাষ্ট্র ক্ষমতা দখলে রাখার ফ্যাসিবাদী মানসিকতা তৈরি হওয়া থেকে দূরে থাকবে। ক্ষমতাসীনদেরকে জনগণের কাছে যত বেশি দায়বদ্ধ থাকা এবং দায়বদ্ধ রাখা যাবে, দেশের রাজনৈতিক সংস্কৃতিও তত বেশি সমৃদ্ধ, শক্তিশালী এবং কার্যকর থাকবে। একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকারে জনগণ এবং নাগরিকের মধ্যে সেতু বন্ধন হচ্ছে সংসদ।
নাগরিকদের কাছে জবাবদিহিতার নিশ্চিত করার একমাত্র উপায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা রাজনৈতিক নেতা, শ্রমজীবী, কর্মজীবী অথবা চাকরিজীবী, বেকার কিংবা উদ্যোক্তা, বাড়িওয়ালা কিংবা ভাড়াটিয়া, মুসলমান কিংবা হিন্দু, প্রতিটি নাগরিকের জন্যই আমাদের সংবিধানে একটি বৈষম্যহীন অধিকার রয়েছে। এবং কি সেটি হলো ভোটের অধিকার। যদিও বৈষম্যহীন সেই ভোটের অধিকার প্রয়োগের কোনো নিশ্চয়তা নেই, আমার কাছে মনে হয় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিকের একটি বৈষম্যহীন অধিকার প্রয়োগে অধিকার নিশ্চিত থাকা অত্যন্ত জরুরি। প্রতিটি নাগরিকের জীবনে একমাত্র বৈষম্যহীন অধিকার তথা ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমেই নাগরিকেরা যার যার পছন্দের প্রতিনিধি নির্বাচন কিংবা অপছন্দের প্রতিনিধিকে প্রত্যাখ্যান করার সুযোগ তৈরি হবে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নির্বাচন কমিশন পুনর্গঠন করেছে। জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটি জনপ্রতিনিধিশীল সংসদ ও সরকার গঠনের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে আমরা মনে করি। নিউজের বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আগামী মার্চে শ্রম আইনের যেসব অংশ সংশোধন করা হবে সেখানে যুক্তরাষ্ট্রের পরামর্শের প্রতিফলন থাকবে বলে জানিয়েছেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। সকালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। শ্রম বৈষম্য শিল্প খাতের জন্য বড় সমস্যা হিসেবে দেখছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। একদিকে শ্রম অসন্তোষ মোকাবেলা করে স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করা, অন্যদিকে পণ্যের গুণগত মান বাড়িয়ে রফতানি বাজার ধরা। এই দুই চ্যালেঞ্জ নিয়ে যখন কাজ করছে সরকার, তখন শ্রম অধিকারের বর্তমান পরিস্থিতি খুঁটিনাটি পর্যবেক্ষণে বাংলাদেশ সফর করছেন মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিনিধি দল। ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সোমবার সকালে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান সচিবের সঙ্গে বৈঠক করেন তারা। পরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রম বৈষম্য ও ট্রেড ইউনিয়ন করতে না দেয়াকে শিল্প খাতের জন্য বড় সমস্যা হিসেবে দেখছে সরকার। ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে এখন বিদ্যমান 20% মেম্বারশিপের প্রয়োজন হয়, এটা রিডিউস করার তাদের একটা রিকমেন্ডেশন আছে। আমরা তাদেরকে বলেছি যে ইতিমধ্যে আমরা এটা নিয়ে কাজ করেছি। এ সময় বেতন বাড়ানোর উদ্যোগ সহ সম্প্রতি শ্রম অসন্তোষ মোকাবেলায় শ্রমিক, মালিক ও সরকারের নেয়া 18 দফায় যুক্তরাষ্ট্র সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানান শ্রম সচিব। আমরা যে অন ট্র্যাকে আছি এটা তারা হাইলি অ্যাপ্রিশিয়েট করেছে। ILO, ইউরোপিয়ান ইউনিয়ন, GIZ এবং USA এই সবার সাথে কিন্তু একই ইস্যু নিয়ে কাজ করছে এবং ওদের যে 11 পয়েন্টের যেটা আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের যে 18 পয়েন্ট যে আমরা এগ্রিমেন্ট করেছি তার বাইরে নয়। এ সময় তিনি নিশ্চিত করেন আগামী মার্চের মধ্যে সংশোধিত শ্রম আইনে মার্কিন প্রশাসনের দেয়া পরামর্শের প্রতিফলন ঘটবে। এই 3 মাসে আপনারা দেখবেন যে আমরা অনেকগুলো অগ্রগতি করব, প্রত্যেকটা বিষয় অ্যাড্রেস করা হবে এবং তারা সেটা ট্রান্সপারেন্ট ওয়েতে করার বিষয়টা বলেছে। ইন্টারিম গভর্নমেন্টের যারা আছেন সেই উপদেষ্টা মহোদয়দের পরামর্শ মতো আমরা সেই ট্রান্সপারেন্ট ওয়েতেই আমরা এই কাজগুলো করব। সচিব আশ্বস্ত করেন যুক্তরাষ্ট্রের চাওয়া পূরণ হলে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ আরও বাড়বে। এরপরে TNZ গার্মেন্টস। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের সংঘর্ষের রণক্ষেত্র ডেমরা, শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টায় যৌথ বাহিনী। এই মুহূর্তে রাজধানীর ডেমরা এলাকায় আছেন সহকর্মী আল কাসির। আবারও যাচ্ছি তার কাছে। কাসির, রহমান মোল্লা কলেজের সামনের অবস্থা কিছুক্ষণ আগে থমথমে বা শান্ত থাকলেও এখন কিন্তু অবস্থাটা একটু উত্তপ্ত হয়ে গেছে। এই উত্তপ্ত হওয়ার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যে কথাটি যে তারা মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে অভিযানে যাবেন,
সেই অভিযান চালানোর উদ্দেশ্যে কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজের সীমানা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এসেছে এবং তাদের আসার সাথে সাথে কলেজের যে শিক্ষার্থীরা আছেন তারা বেশ উত্তপ্ত হয়ে গেছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। স্লোগান দিয়ে তারা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে এখানেই আটকে দিয়েছেন। তাদের কথা একটাই, তাদের দাবি একটাই, তাদের ক্যাম্পাসে প্রশাসন বা পুলিশ প্রবেশ করতে পারবে না। মোট কথা হচ্ছে তারা পুলিশকে বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে তাদের ক্যাম্পাসে প্রবেশ করতে দিবে না। তো এই মুহূর্তে পুলিশের সঙ্গে তাদের মৌখিক যে যুদ্ধ, সেই যুদ্ধ হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। তার মাঝেই আমরা বেশ কয়েকবার ছাত্রদেরকে উত্তপ্ত হতে দেখেছি এবং বিভিন্ন সেই স্লোগান তারা দিচ্ছে। আমি যদি বলি এখানে শুধু মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্র আছে বিষয়টা এমন না, তার সঙ্গে উৎসুক জনতা আছে এবং বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষদেরকে আমরা দেখেছি। এবং আপনারা ছবিতেও হয়তো এটা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে এবং তারা এখানে দাঁড়িয়ে পরিবেশ বা পরিস্থিতি বা অবস্থাটা জানার বা বোঝার চেষ্টা করছে। তো মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের যে দাবি, এই দাবির প্রেক্ষিতে অর্থাৎ যে দাবিটা তারা প্রশাসনকে দেখার সঙ্গে সঙ্গে করেছেন যে পুলিশকে বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে তারা তাদের ক্যাম্পাসে প্রবেশ করতে দিবে না, সেই দাবিতে তারা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আটকে দিয়েছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। সব মিলিয়ে কিছুক্ষণ আগে থমথমে বা শান্ত থাকলেও এখনকার পরিস্থিতিটা কিন্তু মোটামুটি বা একেবারেই ভিন্ন, চিত্রটা একেবারেই ভিন্ন এবং হয়তো পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গো ব্যাক করতে পারে। ছাত্ররা দাবি জানাচ্ছেন যে পুলিশকে এখান থেকে সরে যাওয়ার জন্য, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সরে যাওয়ার জন্য। পুলিশ কিন্তু বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারা তাদের অবস্থান নিয়ে রেখেছে এবং সবশেষ কি হয় সেটি আমরা জানার চেষ্টা করছি বা এখানে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছি। আজকের দিনের পেছনের ঘটনা যদি বলি, সকাল 10টার পর থেকে সকাল থেকেই মূলত এইখানকার অবস্থা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ যেখানটায় অবস্থিত সেই ডেমরা ঢাকা সিলেট রোডের ডেমরা এলাকায়, এই এলাকার উপরে পরিস্থিতি কিন্তু অনেকটাই উত্তপ্ত ছিল এবং এই উত্তপ্ত পরিস্থিতিতে তিন কলেজ, মাহবুবুর রহমান মোল্লা কলেজ, তার ওদিকে হচ্ছে কবি নজরুল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এই তিন কলেজ শিক্ষার্থীদের যেই ধাওয়া ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষ এবং ধাওয়া দেওয়ার ঘটনায় কিন্তু এই এলাকা পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছিল। এবং এইমাত্র যেই খবরটি আমি পেয়েছি সেটা যদি আপনাদেরকে জানাতে চাই তাহলে বলবো যে এই হামলার ঘটনায় বা এখানকার ঘটনায় রাজধানীর ডেমরা রোডে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে সংঘর্ষের ঘটনায় কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের আহত 10 শিক্ষার্থী ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। এই সংখ্যাটা আমরা জানতে পেরেছি। 10 জন শিক্ষার্থী কবি নজরুল আর সোহরাওয়ার্দী কলেজের 10 জন শিক্ষার্থী আহত হয়েছেন এবং এই সংখ্যাটা আরও বেশি। আমরা যে খবরটি মাত্র পেয়েছি যে 10 জন আহত হয়েছেন, তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। এখানে আসার পর যেটা জানতে পেরেছি বা স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেছি, তারা বলছেন যে আহত সংখ্যাটা আরও বেশি এবং তারা আশেপাশের বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। তো সব মিলিয়ে এখন পরিবেশ পরিস্থিতি কিন্তু মোটামুটি উত্তপ্ত এবং পরিবেশ পরিস্থিতিটা আন্দাজ করা যাচ্ছে না বা ধারণা করা যাচ্ছে না, যে কোনো সময় কিছু একটা ঘটতে পারে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তো এই পরিবেশ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারা বেশ অ্যাক্টিভ আছে এবং তারা যেই কথাটি বলেছিলেন মিডিয়াকে বা আমাদেরকে যে তারা মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে অভিযান চালাবে এবং সেখানে এরকম আরও ঘটনা ঘটতে পারে কিনা বা অপ্রীতিকর বা নাশকতা করার মতো কিছু আছে কিনা সেটি তারা দেখতে চান এবং সেই উদ্দেশ্যেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, যদি আমি বলি যে যৌথ বাহিনী যদি বলি, সেই যৌথ বাহিনী তারা কলেজের দিকে এগিয়ে যাচ্ছিল এবং কলেজ সীমানায় আসার সঙ্গে সঙ্গে পুলিশদেরকে বা এই যৌথ বাহিনীদেরকে আটকে দিয়েছে কলেজ শিক্ষার্থীরা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজে সকালে যেই ভাঙচুর চালানো হয়েছিল সেই ভাঙচুরের চিত্র এবং পুরো কলেজ ভবনটার ভাঙচুর চালানো হয়েছিল এবং লুটপাটের খবর আমরা পেয়েছি। অর্থাৎ গতকালকে মোল্লা কলেজের শিক্ষার্থীরা কবি নজরুল কলেজে যে ঘটনা ঘটিয়েছে তারই পুনরাবৃত্তি হয়েছে আজকে সকালে। অর্থাৎ আমি যদি বলি যে একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছেন কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। তো সব মিলিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজের এখন যে অবস্থা, সে
অবস্থা দেখতে পাচ্ছেন। বাইরের জানালার কাজগুলো সব ম্যাক্সিমাম কাজগুলো ভাঙা এবং বাইরে থেকে যে ভাঙা হয়েছে সেই চিত্র ফুটে উঠেছে এবং হয়তো ভিতরে গেলে ভিতরকার ক্ষয়ক্ষতির পরিমাণটা বা ভিতরের অবস্থা আপনাদেরকে জানাতে পারবো। এই রোডটা অর্থাৎ যেই রোডে মাহবুবুর রহমান মোল্লা কলেজ অবস্থিত, এই রোড হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়কের যাত্রাবাড়ি ছাড়িয়ে ড্যামরা এলাকায় পড়েছে এই কলেজটা। এবং এইখানে গত আমি যদি একটু পেছনের ঘটনা আপনাদেরকে জানাতে চাই যে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থী ভর্তি ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার ভর্তি হওয়ার খবর আমরা পেয়েছিলাম এবং সবশেষ গত রোববার সেই শিক্ষার্থী মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে চিকিৎসা অবহেলা বা ভুল চিকিৎসার একটা অভিযোগ আনা হয়েছে এবং ভুল চিকিৎসার অভিযোগ এনে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে একটু পরিস্থিতি এই মুহূর্তে আপনারা মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরের ছবি দেখতে পাচ্ছেন। আমার সহকর্মী ধ্রুব ব্যানার্জি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছেন। এবং আমি যেই খবরটা আপনাদেরকে বলছিলাম যে ন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মারা যাওয়ার ঘটনায় কিন্তু এই মূল যেই সংঘর্ষ বা মূল যেই ঘটনা বা যেটা সেটার সূত্রপাত এবং এই ঘটনার জের ধরে কিন্তু যেহেতু ন্যাশনাল কলেজের পাশেই হচ্ছে কবি নজরুল কলেজ এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজ, তো ন্যাশনাল মেডিকেল কলেজের পক্ষ থেকে সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে সহযোগিতা চাওয়া হয়েছিল যখন মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজে ভাঙচুর চালাচ্ছিল বা ঝামেলা করার চেষ্টা করছিল, এমনটাই আমরা শুনেছি। এবং তারই প্রেক্ষিতে যখন সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেলের সামনে যায় তখন উত্তপ্ত হয়ে যায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। তারা কবি নজরুল কলেজে ভাঙচুর চালায় এবং লুটপাট করতো আমরা দেখেছি এবং সেই লুটপাটের ছবি বা সেই লুটপাটের ঘটনায় ফুঁসে উঠেছে কবি নজরুল কলেজ এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজ। এই দুই কলেজ মিলে আজকে কিন্তু গতকাল রাতেই তারা ঘোষণা দিয়েছিল যে দুই কলেজ এবং 7 কলেজের শিক্ষার্থীদেরকে তারা পুরান ঢাকায় ভিক্টোরিয়া পার্কের সামনে জড়ো হতে বলেছিলেন এবং সেখান থেকে তারা মাহবুবুর রহমান মোল্লা কলেজ অর্থাৎ ডেমরার দিকে রওনা হবেন বলে জানিয়েছেন। তো সেই খবরটা আমরা জেনেছি এবং সকালেই সেই চিত্র দেখেছি যে লাঠি সোটা হাতে নিয়ে ভিক্টোরিয়া পার্কের সামনে মাহবুবুর রহমান মোল্লা কলেজের উদ্দেশ্যে আসার জন্য কবি নজরুল সরকারি কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং তারা এখানে আসার চেষ্টা করেছেন। যদিও কবি নজরুল কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের শান্ত থাকার জন্য অনুরোধ করেছেন, কিন্তু শিক্ষার্থীদের একটা অংশ শান্ত থাকলেও আরেকটা অংশ কিন্তু শান্ত থাকেনি। তারা তাদের যেই পূর্ব কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু তারা এদিকে চলে এসেছেন এবং এখানে এসে তারা পরিস্থিতি বেশ উত্তপ্ত করে ফেলেছেন এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালিয়েছেন। ফলে এখানে স্বাভাবিকভাবে যেটা হয় যে ধাওয়া পাল্টা ধাওয়া হামলার ঘটনা ঘটেছে এবং এই ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ যদি আমি বলি, সেই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এই আহতদের মধ্যে কবি নজরুল কলেজ এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের 10 জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। একটা অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দেওয়া হচ্ছে যাওয়ার জন্য। যদি একটু জানার চেষ্টা করি যে বেলা 2টার পর বা 2:30 কিছুক্ষণ আগে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গণমাধ্যমকে জানিয়েছিলেন যে তারা মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সংক্ষেপে ডিএমআরসি কলেজ যেটাকে বলা হয়, ডিএমআরসি কলেজের ভিতরে যাবেন, ভিতরে অভিযান চালাবেন এবং সেখানে আর কিছু আছে কিনা বা অপ্রীতিকর পরিস্থিতি বা নাশকতা তৈরি করার মতো কিছু পাওয়া যায় কিনা সেটা তারা দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সেই উদ্দেশ্যেই তারা এখান থেকে মোল্লা কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু যখনই কলেজ সীমানায় এসেছে, আমি আগেও বলেছি, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে কলেজ সীমানায় আসার সঙ্গে সঙ্গে কিন্তু মোল্লা কলেজের শিক্ষার্থীরা
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীদেরকে আটকে দিয়েছে, এবং যেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীদেরকে আটকে দিয়েছে এখন পর্যন্ত সেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যৌথ বাহিনী যদি বলি, সেই যৌথ বাহিনী এখন পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে আছেন। এবং দূর থেকে আমরা বোঝার চেষ্টা করছি শিক্ষার্থীরা যে দাবি করছেন যে তাদের কলেজ ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে প্রবেশ করতে দেবেন না, সেই দাবিতে তারা এখনো অনড় আছেন এবং তারা সেই দাবিতে তারা অনড় আছেন এবং তারপর তারা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এখনও সেই অবস্থানে দাঁড়িয়ে আছেন। তো সব কিছু মিলে এখনকার অবস্থা বা এখানকার অবস্থা মোটামুটি উত্তপ্ত, এবং সেই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা আপনাদেরকে এই খবরটা জানাচ্ছি এবং এখনও ক্লিয়ার করে বা পরিষ্কার করে কিছু বোঝা যাচ্ছে না কি হতে যাচ্ছে। একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যে কোনো সময় হয়তো যে কোনো কিছু ঘটতে পারে। তো মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ফিরছি কিছুক্ষণ পরে, এই বিষয়ে আরও খবর আপনাদেরকে জানাবো।